আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের কৃষক ভাইদের ধান কাটার ধুম লেগেছে। কৃষক ভাইরা কিন্তু ব্যস্ত সময় পার করছে। এখনকার এই মুহূর্তে যারা কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটতে পারছে না, যারা হাওড় এলাকায়, যেসব এলাকার মধ্যে কম্বাইন হারভেস্টার যাচ্ছে না, ওইসব এলাকা থেকে কিন্তু কৃষকরা কিন্তু ধান কেটে নিয়ে আসছে। পাশাপাশি পাওয়ার থ্রেসারের মাধ্যমে কিন্তু এখানে এই যে ধান কিভাবে আলাদা হচ্ছে, এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখছেন পাওয়ার ট্রেসারে কিন্তু তারা এখানে ধান দিচ্ছে, ধান দেওয়ার পরে খড়টা আলাদা হয়ে যাচ্ছে আর ধানটা দিতে পড়ে যাচ্ছে। এখন আপনারা যে এখানে ধান এই পাওয়ার ট্রেসারে করছেন, ওনাদের এটা তো আপনাদের যন্ত্র। আচ্ছা, ওনাদের সাথে আপনাদের এই চুক্তিটা কিরকম হয়েছে? আমরা বাঙালির পরে আমরা ওনারা যদি এখানে ধান এই পাওয়ার ট্রেসারের মাধ্যমে ধানটা যখন আলাদা হয়ে যাবে, তাহলে ওনাদের সাথে হচ্ছে যারা ধানের জমির মালিক, ওনাদের সাথে চুক্তি হয়েছে 100 ভাগের 7 ভাগ, মানে তাহলে ওনারা হচ্ছে 100 ভাগের 7 ভাগ পাবে, সেই হিসাবে চুক্তি হয়েছে ওনাদের। কিন্তু আর যারা ধানের জমি থেকে ধান কেটে আনছেন, ওনাদের কিন্তু আলাদাভাবে হচ্ছে কানি প্রতি 4,000 টাকা করে ওনারা দিচ্ছেন। এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে ওনারা কি ব্যস্ত সময় পার করছে। এই যে ধানটা যখন এখানে দিচ্ছে, এই যে করে যাচ্ছে, তারপর কিন্তু এই ধান কিন্তু এভাবে পড়ছে আর খড় কিন্তু এভাবে এই যে আলাদা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু ওনাদের এই যে নবান্ন উৎসব, কৃষক ভাইয়েরা এই যে নবান্ন উৎসবের উৎসব মুখর পরিবেশে ওনাদের প্রমিলের প্রত্যেকে ওনাদের তো যেরকম ভাবে চুক্তিভিত্তিক ওনারা কাজ করছেন। এছাড়া কিন্তু আমাদের ঘরের প্রমিলে মা বোনেরা কিন্তু অন্য পাশে ধান শুকাচ্ছেন। এভাবে কিন্তু আমাদের কৃষক ভাই বোনেরা মিলে দেশের কৃষিকে অর্থনীতির দারুণ ভূমিকা পালন করছেন। সেজন্য আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।